প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত সকলকে আজকের এই পর্বে আমরা যা জানবো, মধ্যক কি তা ব্যাখ্যা করতে পারবে, মধ্যক নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করতে পারবে এবং সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আসো একে একে আমরা লক্ষ্য করি। প্রথমে আমরা দেখব মধ্যক। কোন পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত সমান দুই ভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক মিডিয়া। অর্থাৎ মধ্যক সমান n+1/2 যখন উপাত্তগুলোর সংখ্যা বিজোড় হয়। মধ্যক সমান n/2 এবং n/2+1 এর গড়মান যখন উপাত্তগুলোর সংখ্যা n জোড় হয়। মধ্যক নির্ণয়ের আরেকটি সূত্র আছে, মধ্যক সমান l + n/2 - fc × h/fn যখন উপাত্তগুলো বিন্যস্ত হয়। এখানে l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n হচ্ছে গণসংখ্যা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই শ্রেণীব্যক্তি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব যে এই সূত্র প্রয়োগ করে কিভাবে সমস্যার সমাধান করা যায়। তোমরা লক্ষ্য করছো, এখানে একটি সমস্যা। দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজন কেজি, গণসংখ্যা নিবেশন সারণী হলো নিম্নরূপ। ব্যক্তি গণসংখ্যা যোজিত ফল 45 থেকে 49 4, যোজিত ফল 4, 50 থেকে 54 8, যোজিত ফল 12, 55 থেকে 59 10, যোজিত ফল হচ্ছে 22, 60 থেকে 64 20, 42, 65 থেকে 69 গণসংখ্যা 12, যোজিত ফল 54, 70 থেকে 74 গণসংখ্যা 6 এবং যোজিত ফল 60। উপাত্তের মধ্যক নির্ণয় করতে হবে। এখন মধ্যক নির্ণয় করতে হলে আমরা গণসংখ্যা নিবেশনটিকে নিম্নরূপ ভাবে বিন্যস্ত করব। এখন আমরা দেখব, এখানে n হচ্ছে 60, অর্থাৎ n/2 60/2 বা 30। এখানে মধ্যক শ্রেণী হচ্ছে, মধ্যক হলো 30তম পদের মান, 30তম পদের অবস্থান হচ্ছে 60 থেকে 64 শ্রেণী ব্যক্তির মধ্যে, অতএব মধ্যক শ্রেণী হচ্ছে 64, 60 থেকে 64, এটি হচ্ছে মধ্যক শ্রেণী। এখন এই মধ্যক শ্রেণী থেকে আমরা l সমান 60, fc সমান 22, অর্থাৎ এই শ্রেণীর যোজিত মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে 22, fm যে শ্রেণীতে মধ্যক সেই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, শ্রেণী ব্যক্তি হচ্ছে h হচ্ছে 5, অর্থাৎ মধ্যক সমান l + n/2 fc × h/fm। এখানে মানসমূহ প্রয়োগ বসিয়ে আমরা যে মানটি পাই, এখানে পাই যে মধ্যক সমান হচ্ছে 62, অর্থাৎ l এর মান, n এর মান, fc এর মান, h এর মান, fm এর মান বসিয়ে এখান থেকে আমরা সরলীকরণ করে পাই যে মধ্যক সমান 62। অর্থাৎ আমরা এই সমস্যাটি সমাধান করে আমরা যে মধ্যক পেলাম সেটি হচ্ছে 62। অর্থাৎ এই নিবেশন সারণী থেকে আমরা মধ্যক নির্ণয় করলাম, অর্থাৎ এটি হচ্ছে শ্রেণীবদ্ধ নিবেশন সারণী। এখান থেকে আমরা মধ্যক নির্ণয় করলাম 62। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠ্য বইয়ের অপরাপর সমস্যাগুলো এই সূত্রের সাহায্যে আমরা সমাধান করব এবং যত বেশি করে চর্চা করব আমাদের জিনিসগুলো তত সুন্দর করে বুঝে আসবে।
শিক্ষার্থী বন্ধুরা, এই পূর্বের এখানে সমাপ্তি টানছি। আশা করি আগামী পর্বে আরো নতুন তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ সকলে ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সকলকে।